আজ হচ্ছে ৩৬শে জুলাই ২০২৫, প্রথম ১ বছর পূর্তি আমাদের এই ফ্যাসিস্ট হাসিনা পলায়নের। তো আজ ১ বছর পূর্তি উপলক্ষে আমরা আজ এখানে এসেছি। আমাদের যেহেতু এই ছাত্র জনতার অভূতপূর্ণ একটা বিপ্লব হয়েছিল, যে টিএসসি কেন্দ্রিক বলা যায় আন্দোলনটা পরিচালিত হয়েছিল, যার কারণে এই টিএসসিতে এসে আমাদের এই ৩৬ জুলাই কেন্দ্রিক যে আমরা বিভিন্ন আয়োজন দেখতে পাচ্ছি, যেমন স্পেশালি এখানে আসছে আমাদের ৩৬শে জুলাই এক্সপ্রেস, আমার প্রত্যেক গণভবন, এগুলো আমাদের যেই অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই আয়োজন করেছে। আমরা খুবই এনজয় করছি এবং তারা যে খুব চমৎকারভাবে পুরো জার্নিটা যে তুলে ধরেছে, এটা অভূতপূর্ণ। এটা খুবই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হয় ডেফিনেটলি। এই যে পুরো একটা চিত্র এখানে প্রদর্শন করা হচ্ছে, আসলে আগামীতে এর মাধ্যমে তো আসলে ৩৬ জুলাই বা ৫ই আগস্টকে ধারণ করে আগামীর প্রজন্ম আসলে অনুপ্রাণিত কিরকম? জি, অবশ্যই। আমার মনে হয় এখানে আমরা দেখতে পাচ্ছেন কিনা, এখানে ছোট বড় সকল বয়সী মানুষরা এখানে এসেছে। তো এই ছোটরাও একটা সময় বড় হবে এবং তারা যখন এগুলি দেখে বড় হবে, তাদের মধ্যে এই চেতনাটা প্রতিফলিত হবে আমাদের এই ৩৬শে জুলাই। আচ্ছা, ২০২৪ আজ ২০২৫-এর ৫ই আগস্ট ফ্যাসিস্ট মুক্ত আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে। কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন আগামীতে? আমরা যেই আশা ধারণ করেছিলাম যে এই ৩৬শে জুলাইয়ের আগে বা পরবর্তীতে যে আমরা একটা স্বাধীন, সার্বভৌম, দুর্নীতিমুক্ত একটা দেশ দেখতে চাই, তেমনটাই আমরা পরবর্তী নেতৃত্ব আমরা সেরকম চাচ্ছি, যারা সৎ হবে, যারা আমাদের স্বাধীনভাবে আমাদের সকলকে জীবন যাপন করার তারা আমাদের যে অধিকার দিবে এবং দুর্নীতিমুক্ত থাকবে। আজকে ৫ই আগস্ট ২০২৫, গত ২০২৪ সালে ৫ই আগস্ট এই দিনে মূলত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতন ঘটে এবং আমরা জানি আজকে ১ বছর পেরিয়ে গেল বাংলাদেশ নতুন একটি দেশে দাঁড়িয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আয়োজন হচ্ছে ৫ই আগস্টের স্মরণে। এখানে কিছু মুভমেন্ট তৈরি করা হয়েছে। আমরা এখানে ৫ই আগস্টের গণভবনের আদলে একটি ভবন নির্মাণ করা হয়েছে, আমরা অস্থায়ী ভবন নির্মাণ করা হয়েছে। আমরা সেটি ভিজিট করবো এবং দেখবো আসলে এর ভিতরে কি আছে। তো একদম ভিতরে ঢুকেই আমরা যদি ডান দিক দিয়ে আসলে দেখার চেষ্টা করি, এখানে জানালা রয়েছেন এবং অনেকে এসে সেখানে ছবি তোলার চেষ্টা করছেন এবং এখানকার যে দৃশ্যগুলো সেগুলো দেখার চেষ্টা করছেন। চট করে ঢুকে পড়বেন না, রেডি থাকো। এখানে শেখ হাসিনার একটি ভয়ানক প্রতিকৃতি দেখতে পাচ্ছি এবং সেই সময়ের যে এমপি মন্ত্রীরা রয়েছে তাদের একটি চিত্র এখানে দেখানো হচ্ছে এবং ৫ই আগস্ট যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল সারা দেশে, সেই চিত্রগুলো তুলে ধরা হচ্ছে। ৫ই আগস্ট গণভবনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আসলে যে চিত্রগুলো আসলে মূলত জাদুঘর হিসেবে গণভবনকে একটি প্রতিকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এইগুলো হচ্ছে সেই গণভবনের সেই দিনের চিত্র। সাধারণ বিক্ষুব্ধ জনতা, যারা শিক্ষার্থী, সাধারণ জনগণ যারা সেদিন গণভবনে গিয়েছিল এবং গণভবন একদম তছনছ করে ফেলেছিল, তাদের সেই দৃশ্যগুলো চিত্রায়ন করা হয়েছে। গণভবনের ঠিক উত্তর গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি এখানে মালিক মিয়া, তার একটি চিত্র প্রদর্শন করা হয়েছে এবং বিভিন্ন এখানে নৌ মন্ত্রী রয়েছেন এবং সর্বশেষ আইনমন্ত্রী এবং আমাদের বাণিজ্য উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টার এখানে প্রতিকৃতি এখানে তুলে ধরা হয়েছে এবং ঠিক তার পাশেই রয়েছে তোমাদের ছেড়ে চলে গেলাম শিক্ষা সফরে। শেখ হাসিনার একটি ছবি দিয়ে এটি প্রতিকৃতি তৈরি করেছে। এখানে মূলত সবাই এসে ছবি উঠেছেন এবং আমরা নতুন রেসিপি আসলে
নতুন রেসিপি। শেখ হাসিনা বিভিন্ন সময় ক্রাইসিসের সময় যেমন আমরা দেখেছি পেঁয়াজ সংরক্ষণের কিছু পদ্ধতি তিনি বলেছিলেন, আবার মাঝে মাঝে কাঁঠালের যে বার্গার নতুন রেসিপি এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা একটু সামনে আগাই। গণভবন থেকে বেরিয়ে ঠিক পাশেই রয়েছে এখানে যে ৩৬ জুলাই আন্তনগর এক্সপ্রেসের যে একটি চিত্র, সেটি আমরা ভিতরে যে দেখার চেষ্টা করবো আসলে সেখানে কি রয়েছে। আন্তনগর এক্সপ্রেসে মূলত এখানে যে চিত্রগুলো তুলে ধরা হয়েছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আন্দোলনের সময় যে শহীদরা রয়েছেন তাদের এই একটি চিত্র প্রদর্শনী করা হয়েছে। এখানে আমরা শহীদদের ছবি দেখতে পাচ্ছি এবং এখানে আবু সাইদ, মুগ্ধ সহ জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যেসব শিক্ষার্থী এবং সাধারণ জনগণ, বিশেষ করে যাদের আত্মত্যাগ বা যাদের বুকের রক্তের মাধ্যমে আজকে এই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে 2024-এ, সেটি এখানে মূলত চিত্রায়ন করা হয়েছে ৩৬ জুলাই এক্সপ্রেসের মাধ্যমে। ছত্রিশ জুলাই 2024-কে ধারণ করে যে 5ই আগস্ট এবং এর মাঝে যে গণহত্যা চালিয়েছিল বিগত আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, মূলত তারই এই পুরা থিম ধারণ করে আজকের এই টিএসসি 2025-এর 5ই আগস্ট ধারণ করা এই স্মৃতিগুলো হয়তোবা থেকে যাবে যে আগামী কয়েক দশক ধরে, কিংবা বাংলাদেশের ইতিহাসে এই কি বলা যায় আসলে দেশীয় কোনো ষড়যন্ত্রের কাছে এই মানুষগুলো যে প্রাণ দিয়েছিলেন এবং নতুন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করেছিলেন। আশা করি এই ৩৬ জুলাইয়ের স্মৃতি এবং আত্মত্যাগকে মূলত লালন করে আগামীর বাংলাদেশ একটি নিরাপদ, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবে রাজনৈতিক দলগুলো, এবং সেই সাথে ছাত্র সমাজ এই জুলাই আন্দোলনের যে ভূমিকা রেখেছিল, আমার মনে হয় এই স্পিরিটকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যাবার পালা। এখন শুধু আমরা দেশটাকে নিয়ে ভাববো এবং দেশের উন্নয়নে কাজ করার এই এখনই সময়। সকলে ভালো থাকবেন। সয়েল ওয়ার্ল্ডের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।